বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর দ্বারা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ছিল শনিবার। সমগ্র দেশবাসীর চোখ ছিল মাগুরার দিকে। কি রায় হতে যাচ্ছে বহুল আলোচিত এই ঘটনাটি নিয়ে। মাত্র 14 কার্যদিবসে মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসান সকাল 9টার দিকে রায় ঘোষণা করেন। মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন বিচারক। এছাড়া বাকি 3 জনকে দেয়া হয় বেকসুর খালাস। মামলার রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। হিটু শেখের ফাঁসি হলেও বাকি আসামিদের খালাস দেয়ায় সন্তুষ্ট নন তারা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছে। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত, তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, মামলার সকল কাগজপত্র পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করলেও এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। এ দেখে অন্ততপক্ষে অন্যান্য জনগণও কিছুটা সচেতন হবে। কারণ কি, এ যে জঘন্য অপরাধটা করেছে এটা তো আসলে আমাদের কাম্য না, কারণ সে একটা শিশু বাচ্চা। সে কারণে আমাদের এই ফাঁসির রায়টা আমাদের জন্য খুবই দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা হয়েছে। এই রায়টা সমাজে বার্তা দিল যে কোনো অপরাধী কোনো অপরাধ করে পার পেয়ে যাবে না, এবং যে কোনো অপরাধী করুক না কেন আইনের আওতায় তাকে আসতেই হবে। আজকের রায়টা বাংলা ভাষার জন্য একটা বিরাট মাইলফলক এবং সবাই এত খুশি। আজকে যে দৃষ্টান্ত হলে এই দৃষ্টান্ত যেন অনুসরণ করে আগামীতে, এটাই আমরা আশা করি। গত 6 মার্চ 8 বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হিটু শেখ। পরে মুমূর্ষু অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনী তত্ত্বাবধানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শুরু হয় আসিয়ার। এরপর গত 13 মার্চ সকালে সেখানে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর দ্রুত বিচার কার্যকরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী আনে সরকার। এখন মাগুরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।